সোনালী দিগন্তে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে ক্রিসমাস ইভ আর 31st নাইট। এই দুটো মানেই আমরা জানি কলকাতার সাহেবপাড়া, মানে আমি পার্ক স্ট্রিটের কথা বলছি। প্রতি বছর ক্রিসমাস ইভেতে আমরা পার্ক স্ট্রিটে আসি, কিন্তু এবছর ভাবলাম যে কদিন আগে যাই, কারণ প্রতি বছর যেটা হয় ক্রিসমাস ইভেতে এত এত প্রচন্ড ভিড় হয়, তাই ঘুরতে ফিরতে একটু অসুবিধেই হয় ভিড়ের তো খেতে খেতে। তাই এবছর একটু আগে কদিন আগে এসেছিলাম পার্ক স্ট্রিটেতে, একটু ফাঁকায় ফাঁকায় আরাম করে পার্ক স্ট্রিট ঘুরবো করে। বিকেলে যখন এসে পৌঁছলাম, যেহেতু এখন শীতকাল, এখনই কিন্তু 5টার পরে অলরেডি অন্ধকারের চাদরে আকাশটা ঢেকে যায়। আর যেহেতু 5টা বেজে গেছে, 4দিক হয়ে গেছে অন্ধকার, আর পার্ক স্ট্রিট এখন ঝলমল করছে ক্রিসমাসের আলো। কিন্তু এসে যেটা দেখলাম, প্রচুর প্রচুর লোকের ভিড়, একদম জনসমুদ্র বলতে পারো। মানে অনেকেই হয়তো এই একই কথা আমারই মতো ভেবেছেন যে কদিন আগে একটু ঘুরে আসি, তাহলে অতটা ভিড় হবে না, বেশ ফাঁকায় ফাঁকায় আরাম করে ঘুরতে পারবো। কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নেই, প্রচুর প্রচুর লোক। মানে এই দিন এসে আমার মনে হচ্ছিল আমি বোধহয় ক্রিসমাস ইভেতেই চলে এসেছি বা 31st নাইট, এতটাই লোকের ভিড় ছিল। তো যাই হোক, ঘোরার আনন্দটা যখন থাকে তখন ওই ভিড়ের ঠেলাগুতো খেতে খেতে ঘুরতেও কিন্তু বেশ মজা লাগে। চারিদিকে ঢেকে গেছে আলোয়, ক্রিসমাসের আলো। আর সামনে এই যে আলোর চাঁদোয়াগুলো থাকে, এগুলো এখন যে কোনো ফেস্টিভের সময় এইভাবে রাস্তাগুলো সুন্দর করে সাজানো হয়। এখানেও তাই হয়েছে, প্রতি বছরই ঠিক একইভাবে হয়। আর সামনে দেখো অগুন্তি মানুষের ঢল, সবাই ব্যস্ত ক্যামেরা বন্দি করতে সুন্দর দৃশ্যগুলোকে। অনেক রকমের মানুষ এসছে, কেউ একা এসছেন, কেউ বা আবার ফ্যামিলি নিয়ে এসছেন, আবার কেউ বা নিজের মতো করে এনজয় করছেন। এইখানে যেমন দেখো প্রচুর প্রচুর ক্রিসমাস ডেকর রাখা আছে। তার মধ্যে দেখলাম ক্রিসমাসের যে রেইনডিয়ার হেডব্যান্ড গুলো আছে, কিংবা লাইট লাগানো হেডব্যান্ড গুলো, আর এই টুপিগুলোর, এইগুলোর ডিমান্ড থাকে সব থেকে বেশি। সবার মাথায় ওই হয় রেইনডিয়ারের ক্যাপ, আর না হলে লাইট লাগানো হেডব্যান্ড। আর কথায় কথায় পার্ক স্ট্রিটের অন্যতম আইকন ফ্লোরিসের সামনে এসে গেলাম। আর এই হচ্ছে পুরো লাইট দিয়ে ক্রিসমাস ট্রি বানানো হয়েছে। এবারে সব ফেস্টিভ্যালের সঙ্গে যেহেতু পেট জুড়ে থাকে, পেটকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না। এই খাবারের দোকানগুলো বসেছে অ্যালেন পার্ক যে ফুটপাতে আছে ঠিক তার আগে, মানে অ্যালেন পার্কে যেতে যেতে তোমরা এগুলো দেখতে পাবে। এর মধ্যে সব আছে, স্ন্যাক্স যেমন আছে, আর যেহেতু ক্রিসমাস টাইম কেক তো থাকবে, বিভিন্ন রকমের কেক তোমরা এখানে পাবে। আর আছে ক্যান্ডেল, সুন্দর সুন্দর দেখতে বিভিন্ন রকমের ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো না আমার নিয়ে গিয়ে বাড়িতে জ্বালানোর থেকে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে। এগুলো আবার অনেক রকম সেন্ট দেওয়া থাকে, ঘরে রাখলে বেশ সুন্দর গন্ধও বেরোয়। এই দেখো টেডি ক্যান্ডেলগুলো, বিভিন্ন রকমের টেডি ক্যান্ডেলগুলো দেখতে কিন্তু বেশ ভালো। তারপরে ক্রিসমাস ট্রি, এটা তো এই সময় একটু নিতেই হবে, এই ধরনের ক্যান্ডেল তো আমাদের ঘর সাজানোর জন্য দরকার। আর এই রোজগুলো, এগুলো কিন্তু ভীষণ কালারফুল করে সাজানো আছে। আর তারপরে এইখানে কেকগুলো দেখো, অনেক রকমের ভ্যারাইটির কেক আছে, মানে দেখলেই জিভে জল আসে, এরকম সব লোভনীয় লোভনীয়। তার মধ্যে কাপ কেকগুলো দেখো কি সুন্দর করে ডেকোর করা আছে। এবারে আসছি চকলেট, কেকের সঙ্গে চকলেট তো ওতপ্রোতভাবে জড়িত, ওটাকে তো বাদ দিয়ে এটা হয় না। তার চকলেটের মোড়কগুলো দেখো কি সুন্দর কালারফুল করে করা। বাচ্চাদের তো ভালো লাগে, আমরাই বা কি কম যাই, পেলে এক মুঠো তুলে নিতে পারলেই হলো আর কি। আর তার সঙ্গেই তাল মিলিয়ে চলছে কিন্তু আমাদের চিকেন চাপের কারবার। এইখানে দেখতে দেখতে অনেক দূরই এসে গেলাম, আমাদের গন্তব্য যেহেতু অ্যালেন পার্ক। মোটামুটি ভিড়ের গুতো খেতে খেতে চারদিকে দেখতে দেখতে ভিডিও করতে করতে এগিয়ে চললাম। এখানে লাইটটা বেশ সুন্দর দেখো, যত কাছে আসছি অ্যালেন পার্কের, লাইটের সাজসজ্জা কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে। আর ফুটপাথ দিয়ে মেনলি লোক যাতায়াত করছে, মাঝখান দিয়ে গাড়ি চলছে, এইভাবেই কন্ট্রোল হচ্ছে সবকিছু। একদম অ্যালেন পার্কের সামনে চলে এসেছি, দেখো দূরে গেট দেখা যাচ্ছে, একটু পরেই একদম সামনে চলে যাব, সামনে থেকে তোমাদের গেটটা দেখাবো। প্রতি বছরই গেটটা এরকম সুন্দর করে সাজানো হয়। আর অ্যালেন পার্কে আসার
মানে কয়েক মিনিট আগে থেকে আমরা শুনতে পাচ্ছি গানের আওয়াজ, মানে ভেতরে কালচারাল প্রোগ্রাম চলছে আর ভেতরে কিন্তু ভীষণ ভিড়। আর এই হচ্ছে ক্রিসমাস ট্রিটা, যেটা একদম অ্যালেন পার্কের সামনে থাকে, সুন্দর করে সাজানো আছে। দেখো সামনে ওই ভিড় ঠেলে কোনো রকমে আস্তে আস্তে এগিয়ে চললাম ভেতর দিকে। এবার ভেতরে ঢুকে যেটা দেখলাম, প্রতি বছরের মতো এবছরও প্রচুর প্রচুর লাইট দিয়ে সাজানো। গাছগুলোর উপর থেকে দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে, চারদিকটা পুরো আলো ঝলমল করছে। ভেতরে এলেই কিন্তু মনে হয় একটা ফেস্টিভ মুডের মধ্যে এসে গেছি। সবাই এখানেও দেখো সুন্দর দৃশ্যগুলো, লাইটগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত, সবার হাতে মোবাইল, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। কথায় কথায় চলে এলাম সেই জায়গাটা যেখানে প্রতি বছরই এরকম করে সাজানো হয়। ভগবান যিশুর জন্ম হচ্ছে স্টেবেলের মধ্যে, একদিকে মাতা মেরি আর বাবা জোসেফ বসে আছে। তো এই জায়গাটা প্রচন্ড ভিড়, কোনো রকমে মানে খুব কষ্ট করে এই জায়গাটা ভিডিও করতে হয়েছে। ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে যতটা পেরেছি চেষ্টা করেছি ঠিকঠাক মতো করে ভিডিও করতে। তারপরে মোটামুটি আমাদের ঘোরাফেরা সমাপ্ত হলো। এবার আমরা ফিরছি ডিনারের খোঁজে, মানে ডিনার কি পাওয়া যায়, খেয়ে দিয়ে একটা রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরবো। তো এটাই হলো আমাদের মোটামুটি ঘোরা। আর সব লাস্টে বলি, উইশ ইউ হ্যাপি মেরি ক্রিসমাস টু ইউ অল ইন অ্যাডভান্স।